নারীরা বৃষ্টির ফোঁটার মতন, কিছু প্রাসাদে পড়ে, অন্যরা ধানের খেতে। বৃষ্টি হলো অনুগ্রহ, বৃষ্টি হলো পৃথিবীতে নেমে আসা আকাশ। বৃষ্টি ছাড়া মানুষের জীবন কখনোই বাঁচত না। এত কেন সকাল সকাল বৃষ্টি নিয়ে কথা বলতেছি সেটা এখন আপনাদেরকে বলবো। তার আগে বলে নিচ্ছি, ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম, কারণ হচ্ছে বাহিরে যাব। তো ঝটপট খুব সুন্দরভাবে রেডি হয়ে যখন আমি একটু বারান্দায় উকি দেই, গিয়ে দেখি কি জানেন, বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। তাই হচ্ছে বৃষ্টি নিয়ে একটু আপনাদের সাথে গল্প বললাম, গল্প বলতে ছন্দ বললাম আর কি। যাই হোক, মানে একটা কাজে যাব আর এদিকে অনেক বৃষ্টি। তারপর আজকে ভাবলাম যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হোক না, আজকে বৃষ্টির মধ্যেই বের হব। এই দেখা যায় বৃষ্টি পড়তেছে, আবার এই দেখা যায় বৃষ্টি থেমে গেছে, মানে এই অবস্থায় মোটামুটি চলতেছে। তো তারপরও ওই যে ভাবলাম যে না, আজকে বের হবই। তো আমি আর বাবুর বাবা আমরা বের হয়ে গেলাম একটা কাজে, একটা জিনিস কিনতে। মানে কিনবো করে করে যাওয়াই হইতেছিল না। একটা জিনিসে খুব আগ্রহ করে যদি আমি না করি, ওইটা না কখনো হয় না। তো ভাবলাম যে আজকে যাই হয়ে যাক না কেন, যাব। তো সকালবেলায় যেহেতু একদম ঘুম থেকে উঠে রেডি হয়েই বের হয়ে গেছিলাম, তো ভাবলাম যে তাহলে আজকে দুইজনের নাস্তাটা বাহিরেই করি। অনেক দিন হচ্ছে আমরা বাহিরে নাস্তা করা হয় না, দেশের এরকম সিচুয়েশন, তারপরে হচ্ছে সব মিলে আর কি ব্যস্ততা, তারপরে ওয়েদার ভালো না, সব কিছু মিলেই দেখা যায় কি বের হওয়াই হয় না, মানে কাজে ছাড়া আর কি, মানে এইভাবে বাহিরে নাস্তা করা হয় না। তো এই তো নাস্তা করে যেটার জন্য বের হয়েছিলাম, ওইটা ফাইনালি বাসায় নিয়ে চলে আসলাম। বলেন তো কি এইটা? ঠিক ধরেছেন, মানে অনেক জল্পনা কল্পনার পর, অনেক বছর বলতে 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 ফাইনালি এটা আজকে আমি কিনলামই। মানে আজকে যদি না যেতাম, পরে আবার দেখা যায় কদিন পর যাওয়া হয়তো, এরকম একটা অবস্থা। এরকম করতে 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 অনেক দিন হয়ে গেছে। আর এইদিকে দেখা যায় এটা আমার এখন এই মুহূর্তে খুবই জরুরি ছিল, কারণ হচ্ছে আমি হচ্ছে নর্মালি সব কিছু পাটায় বেটে করতাম, কিন্তু ইদানিং হচ্ছে সময় বেশি লাগে, ব্যস্ততা বেড়ে গেছে, সব মিলায় না হয়ে উঠতেছিল না, দেখা যায় ঝামেলা হইতেছিল কাজে। তো ভাবলাম যে একটু কাজটাকে সহজ করার জন্য এগুলো নিয়ে নিই। তো আমার বাজেট যা ছিল তার থেকে একটু বাড়িয়েই হচ্ছে নিতে হয়েছে। আসলে কিছু কিনতে গেলে সবসময় দেখি বাজেটের থেকে বেশি দামেই কিনা লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে পছন্দ মতন একটা জিনিস কিনতে পেরেছি, এটাই অনেক শুকরিয়া। তো রান্না করব। তো রান্না করার আগে আমার আদা রসুন টোটালি শেষ হয়ে গেছে। আজকে এটা বলেই নিয়েছিলাম যে এটা না কিনে দিলে আজকে রান্নাই করব না, আদা রসুন বাটাও নেই, রান্নাও করব না, সব বাদ। তো যখন কিনে আনলাম, তো তারপরে হচ্ছে সবগুলো কেটে 10 মিনিটের মধ্যে, মানে তো হচ্ছে আদা রসুনটা ভিজায় রাখছিলাম, তারপরে হচ্ছে ব্লেন্ড করব। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, যেহেতু ভিডিও ধরতেছিলাম, তো বললাম যে আপনি একটু ব্লেন্ডে হেল্প করেন, আমি একটু ভিডিও করি। ও আবার ভিডিও ভালো করে করতে পারে না। যাই হোক, তারপরে দেখলাম যে কেমন হয় এক্স্যাক্টলি। তো হালকা একটু পানি তো দেওয়াই লাগে ব্লেন্ড করতে গেলে কিন্তু। তো যখন হচ্ছে এটা আমি ব্লেন্ড করলো, একদম অল্প সময় 5 থেকে 10 সেকেন্ডে মাশাআল্লাহ খুব ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। আমার খুবই ভালো হয়েছে, মানে এক্সপেকটেশনের থেকেও খুব ভালো ব্লেন্ড হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মানে একদম পারফেক্ট আদা রসুন বাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এতখানি বাটতে মানে মোটামুটি আধা কেজি বাটতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে, আস্তে আস্তে মিহি করে বাটি। তো যাই হোক, এখন হচ্ছে রান্না তো করতেই হবে। তো আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিতেছি, এদিকে প্রায় 1টার উপরেই বাজে। তো এখন হচ্ছে রান্না করব। তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব, সাথে ডাল আর ভাত, সিম্পলি করা ট্রাই করব। তো আমি হচ্ছে ফার্মের মুরগি নিয়ে নিছি। তো এইটা আমি হচ্ছে সব সময় একটু ভালো মতন ভেজে তারপরে কষিয়ে রান্না করি, তো এতে করে খেতেও মজা হয় আর বাসার মানুষগুলোও পছন্দ করে। তো রেসিপিটা কিভাবে করতেছি আপনারা যারা রেগুলার দেখেন তারা তো জানেনই, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সো কীভাবে রান্না করতেছি সেটা দেখেন।
তো এই তো আমার মুরগি ভুনা করা হয়ে গেছে। আমি হচ্ছে একটু ঝোল রেখেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে ফুচকা নিয়ে আসছিলাম। তো আমি আর আমার মেয়ে দুইজনই হচ্ছে ফুচকা লাভার। মোটামুটি মানে অনেক পছন্দ করি, প্রতিদিনই খাইতে পারি এরকম পছন্দ করি আর কি। তো দুইজনের জন্যই নিয়ে আসছি। তো আমার কাছে ভালোই লাগছে। ফুচকার সাথে বেলপুরিও নিয়ে আসছিলাম। তো আমার মেয়েকে দিছিলাম, পরে ও আর কি পছন্দ করে নাই, পরে আর খায় নাই বেলপুরিটা, জাস্ট ফুচকাটাই খাইছে। আর আমি হচ্ছে বেলপুরি ফুচকা দুইটাই খাইছি। আমি হচ্ছে ঝাল কম দিয়ে নিয়ে পরে জাস্ট একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে রাত্রেবেলা আমি একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে আজকে একটু মিষ্টি বানাই। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আমার রসমালাইটা অনেক পছন্দ। এর আগেও আমি 2-3 বার বানিয়েছিলাম, মোটামুটি বাহিরের মতনই সেম টেস্ট হয়। তো এই কারণে হচ্ছে, আর বাহিরেরটা বিশেষ করে হয় কি যে মিষ্টিটা বেশি হয়, মিষ্টির পরিমাণটা বেশি হয়। তো এই কারণে আমি বাসায় আমি যেরকম অল্প মিষ্টি খাই সেই বুঝেই আমার টেস্ট মতন বানাই, যার কারণে একদম আমার মন মতন হয়। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা যদি ভিডিওটা ঠিক মতন দেখেন বা না কেটে পুরোপুরি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এতে মানে অনেক অল্প খরচ হয়, একদম অল্প। 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর একটা ডিম নিয়েছি আমি, আর একটুখানি ঘি আর একটুখানি বেকিং পাউডার। এতে আমার প্রায় আধা কেজির উপরে রসমালাই কিন্তু তৈরি হয়ে যাইতেছে। তো আপনারা যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো বানাচ্ছি। তো এদিকে আমি হচ্ছে এগুলো গোল গোল করতে করতে পাশে আরেকটা মানে চুলায় আমি হচ্ছে দুধটা গরম করে নিব, কারণ এগুলো বানিয়ে যখন দুধটা বলক চলে আসবে তখনই ছেড়ে দিতে হবে। তাই হচ্ছে আমি পাশের চুলাতেই দুধটা আগে হচ্ছে চিনি, তারপর একটু গুঁড়া দুধ এগুলো দিয়ে, তারপর হচ্ছে একটু মশলা বলতে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো একটু দিয়ে জাস্ট দুধটাকে আমি ফুটাই নিব। আর এই তো আমার মিষ্টিগুলো সব বানানোর ডান। এখন হচ্ছে আমি এগুলো পাতিলে দিয়ে দিব। তো আমি হচ্ছে এদিকে আমার দুধটাও মোটামুটি হয়ে গেছে। তো আমি একটু জাল বাড়িয়ে দিয়ে গেছিলাম, দেখে সাইডে একটু পুড়ে পুড়ে গেছে আর কি। জাল একদম কমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করা যায় না আরও বেশি ভালো হয়, কিন্তু একা মানুষ কি আসলে এটা পসিবল? যাই হোক, তারপর দুধটাকে একটু ভালো মতন জাল দিয়ে এখন হচ্ছে আমি রসমালাইগুলো যে মিষ্টিগুলো আর কি ছোটো ছোটো বানিয়েছি এগুলো সব দিয়ে দিব। তো এগুলো কিন্তু এখন ডুবন্ত অবস্থায় আছে। যখন এগুলো ভেসে উঠবে তখন মনে করবেন যে এই মিষ্টিগুলা তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে দেখেন কত ছোট ছোট সাইজের বানিয়েছিলাম, আর এগুলো ফুলে এক একটা স্পঞ্জি হয়ে পুরো বড় বড় এক একটা সাইজ হয়ে গেছে। তো আমি হচ্ছে একটু টেস্ট করে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো আমার কাছে মনে হলো যে এটা আরও 2-3 মিনিট রাখলে ভালো হবে। তো আমি ওই যে মানে রসটা আর একটু গাঢ় করব এই কারণে। তো আমি 2-3 মিনিট পর রেখেই পরে এটাকে উঠাই ফেলছি। তো এটা এখন একটা বাটিতে আমি বেড়ে নিয়ে ফ্রিজে একদম ঠান্ডা করতে রেখে দিব, কারণ রসমালাই আমার গরম গরম পছন্দ না, একদম ঠান্ডা হয়ে গেলে আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজের থেকে বের করে নিয়েছি। আমার হাজবেন্ড তারপরে বাবুকে টেস্ট করাবো, ওদের থেকে জানবো আসলে এক্স্যাক্টলি কেমন হয়েছে। দেখেন পুরা একদম মেও মেও টাইপ হয়েছে, মানে খুবই মাখা টাইপ, মানে দেখতে আসলে অনেক লোভনীয় লাগতেছিল। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আমার মেয়েকে দিলাম। আমি একটা কিছু বানাইলে ও খুব এক্সাইটেড হয়, এক্সাইটেড নিয়ে আগ্রহ নিয়ে দেখে। তো ওকে যখন ফার্স্ট খাওয়াইছে ও মানে খুব পছন্দ করছে, অ্যান্ড ও রিভিউ দিল যে খুবই ভালো হয়েছে। তারপরে হচ্ছে আমি বাবুর বাবাকেও একটু বলছি যে টেস্ট করে দেখেন কেমন হয়েছে, আমাকে একটু রিভিউ করেন। তারপরে ও বলতেছে যে মজাই হয়েছে, পুরো বাহিরের মতনই টেস্ট আসছে, আরও খাইছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।